নমস্কার। আপনারা যারা যুবসাথী প্রকল্পে অনলাইন বা অফলাইন আবেদন করছেন, অনেকেই একটা জিনিস বারবার জিজ্ঞেস করছেন বা অনেক কারো একটা জিনিস ভুল করছেন, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্কের। তো আমি এই মুহূর্তে একটা অনলাইন ফর্ম খুলে রেখেছি। যদিও অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন প্রক্রিয়া কিভাবে করতে হয় এ নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। তো আজকে আমরা দেখে নিই যে আমাদের কোন ব্যাংক অ্যাকাউন্টটা আধার লিঙ্কেড রয়েছে, যেটা যুবসাথী প্রকল্পে কিন্তু চাওয়া হয়েছে। তো আপনারা যখনই ফর্মটা খেয়াল করবেন এখানে কিন্তু আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হয়েছে এবং আপনারা যেটা ম্যানুয়াল ফর্ম অর্থাৎ যেটা অফলাইন ফর্ম সেটাকেও আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এই ফর্মটাতেও কিন্তু আপনাদের আধার লিঙ্কেড যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা চাওয়া হয়েছে। এমন ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনার আধারের সাথে লিঙ্ক রয়েছে। তো অনেক মানুষ কিন্তু বারবারই এই জায়গাটায় ভুল করছে তথা অন্যান্য অ্যাকাউন্ট গুলো দিয়ে দিচ্ছেন আপনারা এবং সেই জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন গুলো পরবর্তীতে রিজেক্ট হবে। তো আপনারা ভালো মতো খেয়াল করে নিন যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি বা আধার লিঙ্ক রয়েছে। তো আজকে কিন্তু এই জিনিসটাই আমি দেখাবো আপনাদের যে আপনারা কিভাবে আপনাদের আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিটি অ্যাকাউন্টটা খুঁজে পাবেন বা সেটাকে চেঞ্জ করবেন। তো প্রথম কথা, অনেক কেউ জানেনই না যে আপনাদের ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করা রয়েছে এবং আপনারা যদি চান সেই ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টকে আপনারা ডিবিটি বা আধার লিঙ্কিং করতে, তো সেটা আপনারা খুব সহজেই করতে পারবেন। ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা আপনারা যদি ঠিকঠাক এই ফর্মে ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে টাকা অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না, কারণ আপনার অ্যাকাউন্ট কিন্তু আধার লিঙ্কেড না হলে বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকাউন্ট না হলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসবে না। তো ভিডিওটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখুন। ভিডিওটাতে আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিব যে আপনারা এই ফর্মটাকে কিভাবে আপনারা আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাবেন এবং যারা অন্যান্য কারণে আপনারা ডিবিটি অ্যাকাউন্টটাকে চেঞ্জ করতে চান বা আপনারা হয়তো জানেন যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে এবং আপনারা সেটা চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু এই ভিডিও দেখেও আপনি খুব সহজে করে নিতে পারবেন। প্রসেস সেমই থাকছে, অর্থাৎ আপনি কিভাবে খুঁজে পাবেন আপনার ডিবিটি বা আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট কোনটা রয়েছে এবং আপনি যদি চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে অন্য যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেটাতেও কিন্তু আপনি ডিবিটি বা আধার লিঙ্কিং করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। সো আপনাদের ডিবিটি বা আধার লিঙ্কিং ব্যাংক অ্যাকাউন্ট চেক করার জন্য আপনাদের গুগল সার্চ বারে এনপিসিআই লিখে সার্চ করবেন। ফার্স্ট যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে এখানে আপনারা ক্লিক করবেন। এরকম কিন্তু ইন্টারফেস আপনাদের সামনে দেখিয়ে দিবে এবং আপনারা যারা মোবাইল থেকে করছেন মোবাইলেও কিন্তু এরকমই ওয়েবসাইটটা খুলবে। পাশে একটা 3 লাইন বার থাকবে, আপনারা সেই 3 লাইন বারে ক্লিক করে আপনাদের প্রথমে কাস্টমার অপশনে আসতে হবে এবং পরবর্তীতে ভারত আধার সিডিং এই যে BASE এই অপশনটি আমি হাইলাইট করছি, আপনাদের এই অপশনটিতে চলে আসতে হবে এবং পেজটা লোডিং হওয়ার পরে আপনাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং পরবর্তীতে আপনারা এখানে যে অপশনটি রয়েছে আধার সিডিং ডিসিডিং আমি এখানে হাইলাইট করছি, আপনারা এই অপশনটিকে ক্লিক করবেন এবং আপনাদের আধার নাম্বারটা এখানে টাইপ করবেন এবং পরবর্তীতে আপনারা যদি সিডিং করতে চান বা আধার লিঙ্ক করতে চান আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আপনাদের ডিবিটি ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে সিডিং অপশনে ক্লিক করবেন। তো অবশ্যই আপনারা এখানে সিডিং অপশনে ক্লিক করবেন এবং সিডিং অপশনে ক্লিক করার পরে ফ্রেশ সিডিং অর্থাৎ আপনি একদম শিওর যে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই ডিবিটিতে, তো সেক্ষেত্রে আপনি ফ্রেশ সিডিং করতে পারেন এবং পরবর্তীতে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ অনেক কারো হয়তো একই ব্যাংকে মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, আপনারা হয়তো এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শিফট করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের মুভড অপশনটা সিলেকশন করতে হবে, হয়তো আপনাদের একটা ব্যাংকে লিঙ্ক রয়েছে এবং অন্যটা ব্যাংকে আপনি লিঙ্ক করতে চান। তবে বলে রাখি এই প্রসেসটার মাধ্যমেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে মাঝখানে যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক রয়েছে। আপনাদের যদি মনে হয় যে আপনারা ওই ব্যাংকটাকেই রাখবেন তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা মাঝখান থেকে ব্যাক করে দিবেন, তাহলে কিন্তু সমস্যা আর কিছু নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তীতে আপনারা কোন ব্যাংকটা আপনার ডিবিটি অর্থাৎ আধার লিঙ্ক করতে চাচ্ছেন সেই ব্যাংকটা আপনারা এখানে সিলেকশন করবেন এবং এখানে আপনারা সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবেন এবং পরবর্তীতে আপনারা সেম নাম্বারটা এই ঘরে টাইপ করবেন এবং টাইপ করার পরে আপনারা এই বক্সটিকে চেক ইন করবেন। চেক ইন করার পরে আপনারা পেজটাকে নিচে আসবেন, ক্যাপচাটা অ্যাজ ইট ইজ টাইপ করার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে, আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং আপনারা এখানে আই এগ্রি এন্ড কন্টিনিউ এই অপশনটিতে পরবর্তীতে আপনার আধার রেজিস্টার্ড যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটা আপনারা এই ঘরে ফিল করার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনার এখানে দেখে দিবে যে আপনার যে ডিবিটি সেটা কোন ব্যাংকে
লিঙ্ক করা রয়েছে। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ব্যাংক এখানে লিঙ্ক রয়েছে এবং আমি চাচ্ছি একটা অন্য ব্যাংকে লিঙ্ক করতে। যেমন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে আমার অলরেডি লিঙ্ক রয়েছে এবং আমি চাচ্ছি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে লিঙ্ক। তো আমি যদি লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমি কনফার্ম অপশনে ক্লিক করব এবং যারা চাচ্ছেন যে আপনাদের আগের যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকেই আপনার ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার লিঙ্কিং থাকুক, সেক্ষেত্রে আপনারা ক্যান্সেল অপশনে ক্লিক করতে পারেন। আমি এখানে চাই যে আমার আগের যে ব্যাংকটা রয়েছে সেটা থেকে চেঞ্জ করে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে আনতে, তাই আমি কনফার্ম অপশনে ক্লিক করব এবং পরবর্তীতে আপনাদের পেজটা লোডিং হবে। আপনাদের এই প্রসেসটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করতে হবে। এখানে কিন্তু একটা টাইম চলছে, তো সেই টাইমিং এর মধ্যে আপনাদেরকে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করতে। তো আশা করি আপনারা কিভাবে আপনাদের ডিবিটি লিঙ্কিং বা আধার লিঙ্কিং চেঞ্জ করবেন সেটাও আপনারা পেয়ে গেলেন এবং আপনাদের কোন ব্যাংকটা ডিবিটি বা আধার লিঙ্ক রয়েছে সেটাও আপনারা পেয়ে গেলেন এবং পরবর্তীতে আপনারা সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের কিন্তু এখানে যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং পরবর্তীতে আপনারা যে যুবসাথীর যারা অনলাইন করছেন তারা কিন্তু এখানে সেই ব্যাংকটা দিতে পারেন আপনাদের যেটা ডিবিটি লিঙ্ক রয়েছে বা আপনারা যেটা ডিবিটি লিঙ্ক করলেন, আপনারা দুটোই ব্যাংক দিতে পারেন। যদি আপনাদের ডিবিটি লিঙ্ক ব্যাংকটাই পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা ডিবিটি লিঙ্ক ব্যাংকটাই দিবেন এবং আপনারা অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেবেন এবং যারা ম্যানুয়ালি অর্থাৎ কলম দিয়ে ফিল আপ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই এখানে থাকছে। তো আশা রাখছি আজকের ভিডিওতে আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।